চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী বেপরোয়া গতির সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে লোহাগাড়াগামী টেকনাফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতরা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী ও লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা। দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী জেবার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিদের ঢল নামে। স্থানীয়দের মতে বিভিন্ন কারণে দীর্ঘদিন এই মাঠে ঈদের জামাত বন্ধ ছিল। তবে এবছর প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে পুনরায় জামাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে গোলাগুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন, কারণ ছোটবেলায় এই মাঠে ঈদের নামাজ পড়তেন বলে জানান অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব আমেজে উদযাপিত হচ্ছে ঈদ। সব প্রতিকূলতা অতিক্রম করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণকে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা। রাজধানীতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। এবং নিজ দেশে ফেরার আকুতি জানিয়ে ঈদের নামাজ আদায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতির কথা জানালেন শরণার্থী ত্রাণ কর্মকর্তা।